ভুইল না, হায়রে নামাজে রোজা আহা মা বাবাকে ভুইল না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলেন, জান্নাতে বাসী হইতে চাইলেন, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কৌহরি বানাইলা সফিউল্লাহ, তুমি কৌহরি বানাইলা নজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগির দয়াল, জাহানিনি তো আগে। যতই যাবে নামটি তোমার, যতই যাবে নামটি তোমার, তো তুই মধুর লাগে রে দয়াল, তো তুই মধুর লাগে। আল্লাহ 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 কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেহলা রে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে সালমানপুর মধ্যপাড়া নোয়াবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজ বিশতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে আয়োজন করেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে সকলের কদমে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ? সুস্থ 100%? কে কইছে? আপনি? আল্লাহ কইছে? কোন দিন? খবরটা কবে পাইছে? সম্মানিত উপস্থিতি, আফসোসের বিষয় হলো কি জানেন, এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। বছরে একবার আয়োজন করা হয়, তাই না? কয়বার? একবার আয়োজন করা হয়। এটা আসলে তামাশার জায়গা না, এটা আসলে কথা বলার জায়গা না। আপনি তো 360 দিনে যদি আমি এক বছর ধরি, 360 দিনে যদি আমি এক বছর ধরি, বা 360টি রাত্রে যদি আমি একটি বছর ধরি, আপনি কিন্তু 359টা রাত্রেই কথা বলেছেন, অথবা দিনে কথা বলেছেন, সকাল বিকেল, কোনো কন্ডিশন নাই। কিন্তু এত কথা বলার পরেও আপনার এই জান্নাতের বাগানে মাহফিলে আসার পরেও দুরূদ চলতেছে, জিকির চলতেছে, আপনাদের হাসতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে। আফসোস,
অত্যন্ত লজ্জাজনক এবং ঘৃণার বিষয় ছাড়ার কিছুই থাকে না বলার। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে আছে না ঐতিহাসিক বৌদ্ধ মন্দির? বুদ্ধিস্টরা তাদের ধর্মের যে কালচার এটা পালন করে না? কথা বলেন, করে না? তারা কি মনোযোগী হয়ে করে না অমনোযোগী? মনোযোগী হয়ে করে। এতটা মনোযোগ থাকে তাদের। বৌদ্ধদের কথা বাদই দিলাম, হিন্দু আছেন আমাদের দেশে। হিন্দুরা যখন গতকালকে আমার বাসার আশেপাশে হিন্দুদের মিউজিকের অত্যাচারে বসার কোনো ব্যবস্থা নাই, এত ঢোল বাজাচ্ছে। জিজ্ঞেস করলাম এখানে কি হচ্ছে? কয় হুজুর বিয়ে। ওরা যখন ওদের ধর্মের রীতিনীতি পালন করে দেখবে কতটা মনোযোগের সাথে, কতটা উৎসাহিত হয়ে ওরা ওদের কাজটা করে। আসলে আদৌ কি তাদের কাজের কোনো মূল্য আল্লাহর কাছে আছে? আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। এই বেঈমান কাফেরেরা মুসলমানের শত্রু, তাদের ধর্মটাকে ক্রিয়েট করেছে শয়তান। কে? এখন এই শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। মুমিনের প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে যত প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটা করে শয়তান। কে করে? শয়তান। কিন্তু মুমিনের ক্ষেত্রে আল্লাহ ভিন্ন মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করে মুমিনকে গায়েল করতে পারে না। যেমনটি আজকে আপনারা এখানে এসেছেন, এই আমার এখানে আলোচনা শুনতে হলে কিন্তু একদম ঠিক একদম আপনারা, আমি কিন্তু আজকে আপনাদের টিচার। যদি কেউ মানতে পারেন যে হ্যাঁ জিনিসটাই যে বসেছেন উনি আমাদের টিচার, তাহলে আপনি এখানে বসবেন, অন্যথায় বলবো আই সে গো টু ইউর সিট। এটা তামাশার জিনিস নয়। আল্লাহ রাসূল স্টেট ফরওয়ার্ড ভাবে বলেছে যেখানে মুসল্লিদের কথা শোনার কোনো ধরনের মনোযোগ নাই সেখানে জাস্ট সাইলেন্ট হয়ে যাও, সেখানে ওয়াজ চলবে। এই জন্য আপনাদেরকে আমি শুরুতে প্রশ্ন করেছি আপনারা জিন্দা না মুর্দা? যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। আর এই পৃথিবীর মানুষ আপনাকে জিন্দা হিসেবে চিনে আল্লাহ রাসূলের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আপনি অনেক আগেই মারা গেছেন। এটা খামখেয়ালের জায়গা নয়, এটা হলো তাকওয়ার জায়গা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। ঈমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন তোমরা আমাকে ভয় করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। আল্লাহ নিজে বলতেছেন। আমার কথা একটু খারাপ লাগবে, কারণ হক কথা তো একটু তিতা। আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। তিতা হইলো আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। বলে কে? এই ট্রেনিং দিয়েছে কে? আরে না মিয়া, আল্লাহর দেখছে মুসা নবী, আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন, নিজে লাকব দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ। মুসা কয় রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। মুসা আল্লাহরে দেখতে চায়, আল্লাহ না করে দিয়েছে। মুসা নবী আল্লাহরে দেখে নাই, আপনি আমি দেখছি। তো কেমনে কইলেন আল্লাহ শিখাইছে? প্র্যাকটিক্যালি আপনি যেটা শিখেছেন রাসূল থেকে। কার থেকে? কথা বলে না। অনেকে তো রাসূলের কথা কইলেই মনে হয় যে নারকেল গাছের আগাটা ভাঙিয়ে পড়ছে এদের মাথায়। রাসূলের কথা কইলে এদের পেট মোচড় দেয়, কিন্তু এ জানে না আদতে মূলেই কিন্তু রাসূল। রাসূল না আসলে খোদায় আল্লাহ বলতেছে হাদিসে কুদসির মধ্যে আসছে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আর জোরে। আপনি যদি নবীকে সত্যবাদী হিসাবে, সাকসেস হিসাবে, ইনফ্লুয়েন্সার দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে মানতে না পারেন, আপনি মুনাফিক হয়ে কবরে যাবেন। আর নবীকে ইনফ্লুয়েন্সার হিসাবে আখ্যায়িত করে কত বেঈমান কাফের ঈমানদার হয়ে যাচ্ছে।
আপনারা কিছুদিন আগে, আপনারা তো ইউনিভার্সিটির আশেপাশে বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, তোমরা কয়দিন আগে দেখো নাই কোরআনের ভুল ধরতে আসছে যে গেরি মিলান খ্রিস্টানদের একজন বড় ধর্মযাজক, একজন অ্যাস্ট্রোনমার কোরআন খোলে আর দেখে তার দিকে খালি কোরআন তাকে চ্যালেঞ্জ করছে, আল্লাহ কই রাসূল কই, কোরআনের সাথে তো সে পারতেছে না। এ কই 1400-1500 বছর পার হয়ে গেছে, এটা তো স্টেপ বাই স্টেপ ছাপানো হয়েছে, এটার মধ্যে ভুল হতে পারে, এটাকে আমি সংশোধন করব। সে বেশি পেজ উল্টায় নাই, একটা পারাও সে উল্টাতে পারেনি, আধা পারাও সে উল্টাতে পারেনি। প্রথম কয়েকটা পেজ যখন একটার পর একটা সে দেখতে শুরু করলো, কোরআন যেভাবে তাকে চ্যালেঞ্জ ছুড়ে মারছে, সে বলতেছে আর পারা যাচ্ছে না। সর্বপ্রথম গেরি মিলার খ্রিস্টানদের একজন বড় ধর্মযাজক, সে বলেছে নাও, আমার ধর্মে কিছুই নেই, যা আছে ইসলাম ধর্মে। সিদ্ধান্ত নিয়েছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কারণ ইসলাম ধর্মটা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্মটা আল্লাহর মনোনীত। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ এখনো মজা হয় না, লবণ না দিলে খাবার খাইতে পারবেন? কেন? কথা কয় না, পারবে কেন? স্বাদ হবে না? দাদা আপনি বলেন মজা হয় না লবণ না দিলে? আমার দাদাই বলছে লবণ না দিলে খাবার মজা হয় না। তোমরা জুয়ান মানুষ, তোমরা একটা ঠিক হোক বা ব্যাঠিক হোক, দাদা যেটা কইছে ওইটাই ঠিক। লবণ না দিলে খাবার কি হয় না? মজা হয় না। মজা না হইলে কিন্তু জিহ্বা নামক গোস্তের টুকরা এই যে লাল, এমন রাডার, এটা টাচ করতে দেরি, সে আইডেন্টিফাই করতে দেরি করে না। যদি গ্রহণযোগ্য হয় বর্ডার ক্রসিং হবে, আর না হয় কিন্তু বর্ডার থেকে আউট করে ফেলবে। ঠিক কি না বাবা? এটা হচ্ছে মুমিনের জন্য, যাদের সেন্স আছে, যাদের বিবেক আছে, ওই ব্যক্তিদের জন্য এইটুকু আলোচনায় যথেষ্ট। লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, আর খাবারটা স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কোনোদিন আপনার কাছে আমল মজা লাগবে না। আর আমল যতক্ষণ মজা না লাগবে, আপনাকে পিটিয়েও কেউ আমলে ঢুকাতে পারবে না। কেন এসেছেন? এটা কি শুটিং স্পট? আরে এটা কি শুটিং স্পট? কি এটা তাকওয়ার জায়গা। এখান থেকে দুটো ট্রেনিং দিবেন, এক সিনায় ঢুকাবেন প্রেম, আর এক সিনায় ঢুকাবেন ভয়। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? এই জন্য বলেছি, আমার আলোচনা শুনতে হলে 3টা কন্ডিশন মানতে হবে। কয়টা? একদম সোজা স্ট্রেট ফরওয়ার্ড কথা। স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি বাসায় চলে যান, আরাম করেন। যখন আমি রাসূলকে দাঁড়িয়ে সালাম দিব, তখন বুঝবেন যে তাবারুকের টাইম হইছে, তখন দৌড়াইয়া চলে আসবেন, আপনাদেরকে আগে দিব। কিও হাসা কইছি না? কেউ খাইয়া শান্তি, কেউ দেখা শান্তি। যেটা দেখা শান্তি, এটার জন্যই বরাদ্দ সুখ। আর যেটা খাইয়াও আলহামদুলিল্লাহ কয় না, এটা হচ্ছে কিতা কইতাম রে, কইতাম না বাকিটা মনু এইয়া কইতে হইবে না, এরা ব্যাকে বুঝে। বরিশালের এক লাইন কইছি, মিয়া হাসি দিতেন, আমরা হাসতেও তো জানেন না মিয়া। যেই মানুষ কম হাসবে, এটা হার্ট অ্যাটাক করে মারা যাবে। যেই মানুষ মানুষের সাথে কম মিশবে, এটা হার্ট অ্যাটাক করে মারা যাবে। যেই মানুষ জিকির কম করবে, এটা হার্ট অ্যাটাক করে মারা যাবে। বুঝেন না? সায়েন্টিফিক যারা, তারা গবেষণা ইনস্টিটিউট থেকে তারা গবেষণা করে বের করেছে, জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ। আরে এখন তো ডাক্তাররা হার্টের রোগী দেখতে দেখতে বেহাল। আর আমাদের হার্টকে স্ট্রং রাখার জন্য আমাদের জিকিরে এনাফ। ঠিক কি না? আপনারা যে মুখটা বন্ধ করে বসে রইলে, জুলু আমার কিচ্ছু হইছে না, আমি তো আসছি একটু বলে চলে যাব, আমি দিতে আসছি। যদি নিতে না জানেন তাইলে তো এটা আপনাদের ব্যর্থতা, আমার না। ঠিক আমাকে বলছে 10টায়, আমি জাস্ট টাইমে এখানে হাজির, সম্ভবত 3 মিনিট আগে হাজির এখানে। আপনারা কি কিছু সত্যি নিতে আসছেন? কে কে নিবেন? 2টা হাত তুলে দেখান তো। সোজা করে দেখাইতে হবে, হাজু বাঁকা দয়ের মতো হইলে হইতো না, সোজা সোজা স্টেপ ফরওয়ার্ড ভাবে হাত নামান। এই লারাটা দিছি কেন জানেন? নিচে কিছু থাকলে ভাগ্যে যাইব। বুঝেন নাই? যুবক ভাইরা, তোমরা কি আমারে পছন্দ করছো? হ্যাঁ, একটু পরে আর পছন্দ করতে না, কইবা এটা হুজুর না খেজুর। কেন জানো না? কারণ আজকে যত বাস আনছি সবই বাস আমি তোমাদের কাঁধে দিতে না চাইলেও তোমাদের কাঁধে যাই অটো পড়বে। কেন জানো?
কারণ এই যে মুরব্বী দাদারা বাবারা তাদের সিনায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরামি আর ইহুদি কালচারে ভরা। তা আমার কথা অটো তোমাদের উপরে যেয়ে পড়বে। এই যে পোলাপাইন টুপি জানাইছে দেখতে একটার মাথা ঠিক নাই, সব দিন মাথা টেডাক্কার মতো। হেসানা মিছা কোন? আপনারা যখন সেলুনে যান, বিশেষ করে যুবকদেরকে বলছি যারা বিবেকবান তারা বুঝিনি বা হাসবা না, তোমরা যখন সেলুনে যাও তখন কি কোনো মুসলমানের পিকচার আছে? আছে ইহুদিদের। আসলে ইহুদিরা কি আমাদের বন্ধু না শত্রু? তো শত্রুকে কি ফলো করে কেউ? হ্যাঁ ফলো করে। আরেকটা কথা বলি, তোমরা রাগ করবা? তোমাদের ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে, বুকে হাত দিয়ে বলো তো এটা নাভির নিচে না বরাবর? নাভির নিচে না? আমার ঠিক না, সুন্দর স্বাস্থ্য ভাইরা ঠিক কথা কইছে। আসলে সত্যিকার অর্থে এটা কি নাভির নিচে না? এই পোশাকটা যে আমরা ইমানদার পুরুষ হিসাবে এটা যে আমাদের জন্য নাজায়েজ কি জানেন? জানেন? বুখারী শরীফের মধ্যে আসছে হাদিসখানা, যদি জেনে বুঝে কেউ ওই পোশাকটা পরে থাকো যেটা উপর দিয়ে থাকবে নাভির নিচে, নিচে দিয়ে থাকবে টাকটুর নিচে, এই পোশাকটার কারণে শুধু তাকে যেতে হবে জাহান্নামে। আপনারা বলেন মুরব্বী বাবারা, এখনকার ছেলেরা আপনাদেরকে দেখলে কি সালাম দেয়? দেয় না। সালাম দিবি কেমনে? সালাম আলার লগে প্রেম নাই তো। প্রেম তো হইছে যারা সালাম দেওয়া না যায় সেটার লগে। কথা কি ঠিক? তো এই জায়গা থেকে আপনি কিভাবে বের হয়ে আসবেন? আপনারা যখন চলে যাবেন, মুরব্বী বাবারা যখন পৃথিবী ছাড়বেন, এই পৃথিবী আর বেশি দিন টেকানো সম্ভব হবে না। কেন জানেন? তার কারণ হলো পৃথিবীতে যখন ইসলাম এসেছিল তখন ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা তখন ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণ যৌবনে পা রেখেছে তখন ইসলাম পরিপূর্ণ পৃথিবী সুন্দর হয়ে গেছে। আবার যখন পৃথিবী কি হয়ে যাবে, ইসলাম যখন আবার গরিব হয়ে যাবে তখন কিন্তু আবার পৃথিবী ধ্বংস। আজকে কি আমাদের কাছ থেকে ইসলাম কি বিদায় নিচ্ছে কিনা? কথা বলেন না কেন? আরে আমার কথা মন দিয়ে শোনেন না, আমি আপনাদের কাছে তো পুরানো ওয়াজ করা লাগবে দেখা যায়। এই আমার দিকে তাকান, আপনাদের মানসিকতা এখনো ঠিক হয় নাই। এই যে আপনারা আমার যে চামড়াটা, বডিটা, এটাকে ইংলিশে বলা হয় বডি, বাংলাতে বলি দেহ। আবার মানুষও কই, কই না? কি কই? মানুষও কই। আমার দিকে তাকাও, গুরুত্বপূর্ণ কথা কিন্তু, বিশেষ করে আমি যুবকদেরকে ফলো করে বলছি কথাটা, কারণ এখনকার বর্তমান যুবক ম্যাক্সিমামই ধ্বংসস্তূপে পরিণত। তোমরা হয়তো মনে করো তোমরা জিন্দা, আমি মনে করি কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে তোমরা মরে গেছো। কেননা তোমাদের সিনাই তো জিকির নাই। তোমাদের সিনাই কি নাই? সকাল তো সন্ধ্যা শুধু ইহুদিদেরকে ফলো করছো মোবাইল নামক এক ভয়ঙ্কর এক বস্তু থেকে। কেন? ওরা কিন্তু ওদের সন্তানদেরকে সত্যিকারের ট্রেনিং দিচ্ছে, সত্যিকারের বৈজ্ঞানিক বানাচ্ছে, সত্যিকারের দক্ষ ব্যক্তি হিসেবে গড়ে তুলছে। তোমাদের হাতে সস্তা মোবাইল তুলে দিয়ে তোমাদের সোনালী ভবিষ্যৎকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করছে। এটাকে তোমরা একবারও বোঝো না? কিও আমার কথা কি বেঠিক বেলাইনে যাচ্ছে? হ্যাঁ, আমার দিকে তাকা। এই যে বডিটা, এটাকে আমরা বাংলায় বলি মানুষ, আরবিতে বলা হয় কি? আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে আমরা বলি কখনো মেন, আবার কখনো পারসন। এই মানুষ হলো বডিটা, বডি স্ট্রাকচারটা। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না, কেন ছিলাম না? রূহ ছিল এক জায়গায়, দেহ ছিল মায়ের কাছে, বাবার কাছে, ঠিক কিনা বলেন? সেদিন কিন্তু আপনি আমি ছিলাম। যখন ওখান থেকে রুহের জগৎ থেকে রুহটাকে ট্রান্সফার করে মায়ের ওদরে বডিতে ঢুকালো, তখন আপনি আমি মানুষ রূপে পৃথিবীতে আসলাম। আসার পরে 7 দিন যখন হলো, মাথার চুল ফেলে দিল, নাম রাখলো। পুত্র সন্তানের জন্য বুদ্ধিমান বাবা দুটো ছাগল দিয়ে আকিকা দিল, কন্যা সন্তানের জন্য একটি ছাগল 1 বছরে দিয়ে আকিকা দিয়ে আমাকে আপনাকে নাম রেখে দিল। নাম রাখার পর থেকে সেই নামেই আমরা কিন্তু আজও পর্যন্ত খেত, ঠিক কিনা?